নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে। যদিও এটা অনেকেই বলছে এরকমটা না। আহ, নির্বাচন হবে, এটা ঠিক। নির্বাচন হবে একটু দেরিতে বা তাড়াতাড়ি। যদিও আহ, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। নির্বাচন ছাড়া এই সমস্যার সমাধান চ্যালেঞ্জিং, বলছেন ফখরুল দাদা। ইন্ডিয়ার কয়েকটা মিডিয়ার ওপার থেকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে লাফালাফি করেন, ফাটাফাটি মিথ্যা কথা বলছে, রিউমার ছড়াচ্ছে। এটাকে সমস্যা মনে করছেন? আসলে এটা সমস্যা না। আদি যুগে যখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন মিথ্যা কথা বলে রাজনীতি করাটা খুবই সহজ ছিল। মানুষকে বিশ্বাস করানো সহজ ছিল। কিন্তু এখন পুরো ব্যাপারটা অন্যরকম। ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব থাকার কারণে মিথ্যা বলে খুব বেশি সময় মিথ্যাকে এস্টাবলিশ করা যায় না। একটা সময় আসে যে সময়ে মানুষ জানতে পারে সত্যটা কি। সুতরাং মিথ্যা নিয়ে বেশি মাথা ঘামাবার কিছু নাই। সমস্যা অন্য জায়গায়। আসলে সমস্যাগুলো কি আমরা সবাই জানি। এদেশের যে সমস্যাগুলোর জন্য ধনী এবং দরিদ্রের ভিতরে ব্যবধান বাড়ছে, তা হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, পরাধীন বিচার ব্যবস্থা। বিনয়ের সাথেই জানতে চাই, দুইবার নির্বাচিত হয়েছিলেন, 10 বছর ক্ষমতায় ছিলেন। কি ধরনের পদক্ষেপ নিয়েছিলেন এই সমস্যা হতে দেশকে মুক্ত করতে? যদি পারেন একটু বলবেন। বিশেষ করে 2001 সালে ইস্তেহারে গুরুত্বপূর্ণ কিছু আহ, প্রতিশ্রুতি ছিল আপনাদের। এর ভিতরে বিশেষ 2টা আইন বিভাগকে নিয়ে: গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষা, আইনের শাসন। এই গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুরক্ষা, স্বাধীন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকার, কার্যকর সংসদ ও স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি। বিচার ব্যবস্থা কি স্বাধীন ছিল? স্বাধীন করে রেখে গেছিলেন? সেই স্বাধীন বিচার ব্যবস্থাকে আওয়ামী লীগ পরাধীন করে আপনাদের উপরে অন্যায় অত্যাচার করলো। দেখলেন আপনাদের চেয়ারপারসন কে কিভাবে হেনস্থ করলো। এই বিচার ব্যবস্থা নিয়ে, এই আদালতকে দিয়ে ইলেকশন আইন পরিবর্তন করে, তত্ত্বাবধায়ক সরকারের আইন পরিবর্তন করে কিভাবে তারা দীর্ঘদিন নিজেরা ক্ষমতাকে ধরে রাখলো, দিনের পর রাতে করলো। বিচার ব্যবস্থা স্বাধীন করা হয়েছিল না। জনগণ অন্তত এটা বিশ্বাস করে না। আপনাদের সেই প্রতিশ্রুতি ছিল ভোটের আগে যেরকমটা থাকে। পুলিশ পুলিশ আপনাদের সাথে যা করলো, যত অত্যাচার করছে, সেটা অকল্পনীয়। শুধু আপনাদের সাথে না, পুরো দেশবাসীর সাথে। সাধারণ মানুষের সাথেও কম করে নাই। মানুষের পকেটে গাঁজা, ইয়াবা ঢুকাই দিয়ে কতটা নির্মম অত্যাচার, এবং পকেট থেকে টাকা নেওয়া, কারো বউ পছন্দ হইলে, মেয়ে পছন্দ হলে তাকে তুলে নিয়ে যাওয়া বা ব্যবহার করা, কত কিছুই না করছে তারা। আর এই পুলিশের আইন ব্রিটিশ আইন দ্বারা পুলিশ পরিচালিত হচ্ছে। 10 বছর ক্ষমতায় ছিলেন 2বারে। কোনো চেষ্টা কি করছেন এই আইন পরিবর্তনের জন্য? আজ তো বলতেছেন সংস্কার করতে সময় লাগে না। ঠিক আছে, সংস্কার করতে সময় লাগে না, কিন্তু এই 10 বছরে আপনারা পারলেন না কেন? প্রতিশ্রুতি তো দিয়েছিলেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবেন। ব্রিটিশ আইন দ্বারা স্বাধীন দেশে আবারও প্রতিশ্রুতি দিচ্ছেন। মানুষ বিশ্বাস করতে চায়, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে আপনাদের আর মানুষের কথা মনে থাকে না। বেশ কয়েকটা যে সমস্যা, যে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি আর পরাধীন বিচার ব্যবস্থা, স্বজনপ্রীতি।
এই চাঁদাবাজি বন্ধ করবেন কিভাবে? যে দল ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে তারাই তাদের অঙ্গ সংগঠন চাঁদাবাজি করে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারাই করছে। এখন আপনাদের দল ক্ষমতায় নাই, শুধু এতটুকু জানে যে ভবিষ্যতে আপনারা আসবেন, আপনাদের যে নিচের দিকের নেতাকর্মীরা তারা তো নিজেদের ভিতরে মারামারি করতেছে অঞ্চল দখল করার জন্য, এবং কমপ্লেন আছে, আপনারাও এটা জানেন। আপনাদের কথা তো শুনে না তারা, বারবারই তো বলতেছেন আপনারা উপর থেকে যে আমরা এটা পছন্দ করি না, আমাদের দলের কেউ এটা করে না, যদিও এই সরকার পারে না এদেরকে ধরতে। অন্য কেউ হতে পারে আপনাদের নাম দিয়ে চাঁদাবাজি করছে, এই সরকারের উচিত ছিল ধরার। যে স্বরাষ্ট্র উপদেষ্টা রাখা হয়েছে একটু ইয়াং, শক্তিশালী রাখা উচিত ছিল। বয়সের ভারে সে নিজে লড়তে পারে না, কি করে এই শক্তিশালী চাঁদাবাজিদেরকে দমন করবে, তার পক্ষে সম্ভব হচ্ছে না। জনগণ আশা করছিল অনেকটুকু ভালো পাবে এই সরকারের কাছ থেকে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পারতেছি না। যেসব সংস্কারের কথা, সংস্কার আমাদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, দেশবাসীকে নিয়ে করার কথা ছিল, তারা নিজেরা কাকে উপদেষ্টা বানাচ্ছে সেটাও যেমন জানতে পারি না। এই সরকারের প্রতি মানুষের যে আশা ছিল, যা পাওয়ার ছিল, যেসব চিন্তা মানুষ করছিল যে সরকার থেকে পাবে, এই সরকার জনগণের সরকার, ছাত্র জনতার সরকার, কিন্তু অনেকটাই মানুষ এখন আশাহত। কিন্তু তারপরেও এই সরকার ফেল করবে এটা কেউ চায় না। একটু সময় লাগলেও যেন তারা সংস্কার করতে পারে। আপনাদের ধৈর্য হারাবার কিছু নাই। যদি হাসিনা থাকতো এখনো তো বলতে পারতেন না যে আমাদেরকে, ইলেকশনের কথা চিন্তা করতে পারতেন না। এরপরে 29 সালে আহ ইলেকশন, সেটাও কেমন হতো, এবং সেই ইলেকশনে আপনারা আহ অংশগ্রহণ করতে পারতেন কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। একটু ধৈর্য সবাইকেই ধরা উচিত, এবং ভোটের আগে আপনারা বলতেছেন ভোটের জন্য আপনারা প্রস্তুত, ঠিক আছে। অতীতে আমরা যারা ভোট দিতে পারি নাই তারা চাই ভোট দেয়, কিন্তু ভালো প্রার্থী আমরা খুঁজে পাই না। আওয়ামী লীগ যেমনটা করতো, তারাও কাউন্সিলিং করতো, আপনারাও কাউন্সিলিং করেন, ভোটের মাধ্যমে নেতা নিয়ে আসেন, কিন্তু এটা আর একটু স্বচ্ছ হলে ভালো হয়। এখনো সময় আছে, অনেক সময় আছে। 300 আসনের জন্য যে প্রার্থী আপনারা নির্বাচন করবেন, সময় না পেলে এগুলোকে বাছাই করা যায় না। বাছাই করার জন্য যে সময় প্রয়োজন হয়, সেই সময়টা তো এখন আছে। একটা দল নষ্ট হয়ে গেছে, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। একটা দেশ চালাবার জন্য কমপক্ষে 2টা দল দরকার হয়। আপনারা এখন একমাত্র দল। 91 থেকে তো আর এই 2টা দলের বাইরে কেউ ক্ষমতায় ছিল না। এখন উচিত আপনাদের এই দলটাকে আরো ভালো করে গোছানো। আপনারা পারেন এই দেশটাকে সুন্দর করতে। হ্যাঁ, ক্ষমতায় তো যাবেন আপনারা, আপনারাও জানেন আর কেউ নাই। আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকা অবস্থাতেও আহ তারা একটা ফেয়ার ইলেকশন দিত, তাও আপনারা জিততেন। আর এখন যেহেতু মাঠ খালি, এই একটা ইলেকশন হলেই আপনারা চলে আসবেন। এটা জনগণও জানে, আপনারাও জানেন। 2 দিন আগে আর পরে একটু ধৈর্য ধরা ভালো। সরকারকে সাহায্য করেন, হ্যাঁ বলেন আহ কি কি সমস্যা আছে বলতে পারেন, কিভাবে চ্যালেঞ্জিং গুলোকে ফেস করা যায়, দূরে থেকেও বলা যায়। আর একটু উদার হই না কেন আমরা সবাই? ইলেকশন হবে, এখানে কোনো সন্দেহ নাই, ইলেকশন হতেই হবে। আর ইলেকশনের পরে দুর্নীতি কিভাবে দমন করবেন, কিভাবে চাঁদাবাজি রোধ করবেন, এই গাড়িতে চাঁদা, ফুটপাতে চাঁদা, ট্রাকে সবজি আনে, খাবার আনে, খাদ্য আনে বাইরে থেকে, সেখানে চাঁদা, এই ঘাটে চাঁদা, বাজারে চাঁদা,
কি করে এ এটাকে বন্ধ করবেন? এগুলো নিয়ে কথা বলতে পারেন। আমরা শুনি যে আপনাদের প্ল্যান কি? শুধু তো ইস্তেহার দিলেন, বললেন আমরা এটা করব, ওইটা করব। ক্ষমতা যাওয়ার পরে তো আর কোনো কথা বলেন না। এর আগে দেখিনি কথা বলতে এইসব নিয়ে। আগের থেকে যদি একটু বলেন প্ল্যান গুলো যে এইভাবে করব, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হতো। জনগণ বুঝতো যে এবার আপনারা আর আশা দিচ্ছেন না, আপনারা এবার কাজ করবেন। জনগণ শুনতে চায়, কথা শুনতে চায়। আপনারা একটু কথা বলেন। প্ল্যানটা কি? আইন বিভাগকে, আদালতকে কিভাবে আপনারা আহ সাজাবেন, নিরপেক্ষ করবেন? জনগণ তো চায় যে আদালতে এমনটা হোক যেন মন্ত্রী, প্রধানমন্ত্রী কেউ ধরতে পারে। জনগণ চায় যে পুলিশ এমন হোক, জনগণের বন্ধু হোক, সেখানে কোনো দলের লোক বসে থাকবে না, দলের লোক বিরোধী বা তার শত্রুপক্ষকে পুলিশ দিয়ে হেনস্থা করবে না, আহ মামলাবাজি করবে না। এগুলো জনগণ চায়। আপনারা এগুলো কি, আপনাদের নেতা যারা দীর্ঘদিন যাবৎ বাইরে রয়েছে, আপনারা নিজেরাই বলছেন তারা পালায়ে আছে, কাজ করতে পারে নাই, বা শহরে ঢাকায় এসে তারা রিক্সা চালাইছে। এখন যখন আপনারা ক্ষমতা থাকবেন, তারা কি তখনও রিক্সা চালাবে না? তারা কিছু করবে না। তাহলে তারা চলবে কি করে? সেই নেতাদের চলবে কিভাবে যদি তাদের ইনকামের রাস্তা না থাকে? এটাও বলেন না, শুধু দলের নেতা কর্মীদের কে রাস্তা দেখালে তো হবে না ইনকামের। দেশের মানুষও চায়। 25 লক্ষ শিক্ষিত বেকার ছেলেপেলে বসে আছে, এদেরকে কিভাবে কাজে লাগাবেন? এখন তো কথা বলা যায়, শুধু এই এক ভোটের কথা না বলে আমরা এগুলোও শুনতে চাই না। এখন গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র মানে মানুষ কথা বলবে। এই যে আজ কথা বলতেছি নির্দ্বিধায়, 2 দিন আগে কথা বলতে পারিনি। 2 দিন আগে কি, জন্মের পর থেকেই কথা বলতে পারি নাই। যে আমাদের কথা বলা কি আবারও বন্ধ হবে? আহ এই বিষয়ে বলেন, যে যেন আমরা শুনে আশ্বস্ত হই। ভোটের পরে আপনারা কিভাবে দেশ চালাবেন।